নমস্কার, আমি ইন্দ্রাণী। কুট্টুস কিচেনে তোমাদের সকলকে স্বাগত। চলে এলাম আজকে আরেকটি রেসিপি নিয়ে। চলো তাহলে শুরু করে দিই। এই রেসিপিটার জন্য লাগবে হলো প্রধান উপকরণ চিংড়ি মাছ। চিংড়ি মাছ এখানে আমি দেখো একদম ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই চিংড়ি মাছগুলো কিন্তু আমি একটু কেটে নেব, মানে একটু খুব মিহিও হবে না, আবার খুব বড়ও থাকবে না, একটু মিডিয়াম সাইজ করে কিন্তু এই চিংড়ি মাছগুলো আমি প্রত্যেক কটাই কেটে নেব। এইভাবে কিন্তু আমি সমস্ত চিংড়ি মাছগুলোকে ছুরি দিয়ে এরকম কুচি কুচি মতো করে নেব। এটা কিন্তু মিক্সিতে দিলে হবে না। তারপরে আপনাদের শীত কেমন কাটছে বলুন। এবারে কিন্তু উড়িষ্যায় ভীষণ শীত পড়েছে, মানে ঠান্ডা পড়েছে, প্রচণ্ড ঠান্ডা। এরকম ঠান্ডা সচরাচর আমাদের উড়িষ্যায় খুব একটা পড়ে না। এইবারে কিন্তু ভীষণ ঠান্ডা পড়েছে। আর এই ঠান্ডার সময় সন্ধেবেলা চায়ের সাথে এরকম যদি কিছু একটা স্টার্টার বা স্ন্যাক্স হয় তাহলে মন্দ হয় না বলুন। আমার তো খুব ভাল লাগে। আর এই বিশেষ করে শীতকালে, গরমকালটা এত বেশি দরকার হয় না। গরমে তো এমনিই খুব কষ্ট, তারপরে আবার এত ভাজাভুজি খেলে আর দেখতে হবে না। কিন্তু শীতকালটা কিন্তু এইসব খাওয়ার জন্য একদম পারফেক্ট। তাহলে চলুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার চিংড়ি মাছগুলো কিন্তু টুকরো করা হয়ে গেছে। এই যে এইভাবে করেছি। আচ্ছা, এইভাবে এবারে আরেক রকম আমি চিংড়ি মাছ দেখাচ্ছি। এইখানে আমি গোটা চিংড়ি মাছ নিয়েছি, যার লেজটুকু আমি শুধু রেখে দিয়েছি, আর ভালো মতো কিন্তু পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নিয়েছি। দু রকমের চিংড়ি মাছ লাগছে। একটা আমি কুচিয়ে নিলাম, ওখানে মোটামুটি আমার 5-7টা মতো চিংড়ি মাছ ছিল। আর এখানে গোটা চিংড়ি মাছ আমি 5টা মতো নিয়েছি। চিংড়ি মাছগুলো অনেকটাই মোটা ছিল, তাই জন্য আমি চিংড়ি মাছগুলো কিন্তু আমি কাঁচি দিয়ে বা আপনারা ছুরির সাহায্য এইভাবে মাঝখান দিয়ে পেট বরাবর কিন্তু একটু কেটে নিতে পারেন। তাহলে কী হবে, চিংড়ি মাছটা একটুখানি মানে মানে আমি দেখিয়ে দিচ্ছি এটাকে কী বলে, মানে একটুখানি এরকম ছাড়িয়ে নিলে কী হবে, চিংড়ি মাছটা এরকম বেশ লম্বাটে টাইপের, মানে একটু চওড়া টাইপের হলে বেশ চপটা কিন্তু ভালো হবে। এটাও আমি দেখিয়ে দেবো চপটা কীরমভাবে ভালো হবে। এই যে আমি একদম কাঁচির সাহায্যে কিন্তু সুন্দর করে এইভাবে কিন্তু চিংড়ি মাছ আমি কেটে নেব। আমি আরেকটা জিনিস আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি এই কাটাটা। এই যে আবার আরেকটি চিংড়ি মাছ নিয়েছি। ঠিক এইভাবে কিন্তু এগুলোকে একটুখানি ভালো করে কেটে নিতে হবে, ঠিক ওই লেজটুকু অবধি। লেজটাকে আর ওটুকু কাটার দরকার নেই, কারণ ওটা কাটলে আবার অসুবিধা হয়ে যাবে। এই যে ঠিক এইভাবে কিন্তু কেটে নেব, এবং আমাদের মানে চিংড়ি মাছের যে শিট, মানে একটা নোংরা থাকে, ওটাও কিন্তু এইভাবেই বেরিয়ে আসবে আর পরিষ্কারও হয়ে যাবে। এইভাবেই কিন্তু প্রত্যেক কটা চিংড়ি মাছকে আমি এইভাবেই কেটে নেব। এই যে দেখুন কি সুন্দর, বেশ পাতলাও হয়ে গেল আর বেশ একটু খোলা, মানে চওড়া টাইপের হয়ে গেছে এটা। তাহলে এইভাবে আমি কিন্তু সব কটা চিংড়ি মাছ কেটে নিয়েছি এখানে। চলুন এইবারে কিন্তু শুরু করব রান্না। এইটা কিন্তু চিংড়ি মাছের কাটলেটও বলা যেতে পারে, আবার চিংড়ি মাছের চপও বলা যেতে পারে। প্রথমে এর জন্য লাগছে, দেখুন আমি আলু সেদ্ধ করে নিয়েছি, আর নিয়েছি এখানে খুব মিহি করে কেটে নিয়েছি একটা পেঁয়াজ, আর এইটার মধ্যে আছে আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট। ব্যাস এইটুকু দিয়ে কিন্তু আপাতত পুরটা আমি বানিয়ে নেব। আর আলু সেদ্ধটা কিন্তু মানে একটু মানে টাইট হতে হবে, যেন জলটা না থাকে। আলুর মধ্যে বেশি জল থাকলে কিন্তু পুরটা ভালো হবে না। আর যে চিংড়ি মাছটা আমি কুচো করে রেখেছি, সেই চিংড়ি মাছটার মধ্যে এবারে দিয়ে দেবো একটুখানি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো পরিমাণ মতো একটুখানি হলুদ। ব্যাস এই হলুদ আর লবণ দিয়ে কিন্তু চিংড়ি মাছটাকে ভালো করে একটু মাখিয়ে নেবো, যাতে মাছটার মধ্যে একটু নুনটা ঢোকে। এইটাকে কাটলেট বলাই মনে হয় চলে, কেননা চপ তো সাধারণত এরকম মনে হয় না হয়, কিন্তু যে করেই চপ কাটলেটের মতোই একটা কিছু একটা বানিয়েছি বলতে পারেন। এই যে মাখানো হয়ে গেছে, এইবার ডিরেক্ট রান্নায় ঢুকে যাব। তার জন্য প্রথমেই তো কড়াই লাগবে, আর কড়াইতে সর্ষের তেল দিয়েছি। আর এইসব রান্নার পুরটা কিন্তু একটু সর্ষের তেলে করলে ভালো হয় রিফাইন তেলের তুলনায়, কারণ যেহেতু মাছ তো একটু সর্ষের তেলেই ভালো হবে। এই যে সর্ষের তেল গরম হয়ে গেছিলো, তাই জন্য আমি এখানে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ। এখানে চিংড়ি মাছের পরিমাণ অনুযায়ী কিন্তু আমি পেঁয়াজ নিয়েছি। একটাই পেঁয়াজ ছিল, একটু বড় সাইজের। আপনাদের কাছে চিংড়ি মাছের পরিমাণ অনুযায়ী কিন্তু
পেঁয়াজটা আপনারা বাড়িয়ে কমিয়ে নেবেন। এই যে পেঁয়াজটা ভাজা বসিয়ে দিয়েছি, পেঁয়াজটা কিন্তু ভাজা হয়েও গেছে, খুব বেশি লালচে করার দরকার নেই, একটুখানি মানে কালারটা একটু ব্রাউনিশ হয়ে আসলেই আমি এখানে দিয়ে দেবো কিন্তু চিংড়ি মাছগুলো। এই পেঁয়াজের সঙ্গেই চিংড়ি মাছগুলো কিন্তু আমি একসাথে সব কটাই একটু ভালো মতো ভেজে নেব। চিংড়ি মাছ এমনিই খুব নরম, তাই খুব একটা ভাজা বা খুব একটা সময় এখানে লাগে না ভাজার জন্য। তাও একটুখানি ভালো মতো এপিট ওপিট করে কিন্তু মানে দেখতেই পাচ্ছেন এভাবে কিন্তু একটু ভালো মতো ভেজে নেব। ব্যাস, এই দেখুন চিংড়ি মাছ পেঁয়াজ সব কটাই ভাজা হয়ে গেছে, এটাকে আর বেশি ভাজার দরকার নেই, তাহলে আবার একটু ছিবড়া মতো হয়ে যাবে। এবার এখানে দিয়ে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। আচ্ছা, এখানে কাঁচা লঙ্কার পরিমাণটা কিন্তু আমি ঝাল অনুযায়ী নিয়েছি, যদি কেউ আরও বেশি ঝাল খেতে চান দিতে পারেন, কোনো কাঁচা লঙ্কা কুচিটা ব্যবহার করতে পারেন বাটার সঙ্গে সঙ্গে, ওটাও ভালো লাগে, কিন্তু যারা ঝাল খেতে পছন্দ করেন। এই যে কথা বলতে বলতে সব কিছু একবার মিশিয়ে নিয়েছি, আর এটা একটু সময় নিয়ে কষাতে হবে, কেননা ওই আদা আর রসুনের যে কাঁচা গন্ধটা সেটা অন্তত একটু চলে যাওয়া অবধি ভালো করে কষিয়ে নেব। আর এই যে এবারে দিয়ে দেবো আলু সেদ্ধটা দেখেছেন একদমই শুকনো, মানে টাইট যেটাকে বলে সেই রকম আলু সেদ্ধই দিতে হবে। বেশি জল থাকলে, যদি মনে হয় যে আলুটার মধ্যে একটু জল জল ভাব আছে বা পুরটার মধ্যে একটু জল জল ভাব থাকবে, তাহলে ওখানে কিন্তু একটু ব্রেড ক্রাম্বস আপনারা ইউজ করে নিতে পারেন। এই যে আলুর মধ্যে দিয়ে দিয়েছি কিন্তু একদম পরিমাণ মতো লবণ, হলুদ আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জাস্ট কালারের জন্য, কেন কাশ্মীরি লঙ্কায় তো ঝাল হয় না, জাস্ট কালারটাই আসে। আর এই যে এইবার ভালো মতো কিন্তু আলুর সাথে সমস্ত ওই পেঁয়াজ আদা রসুন তারপরে চিংড়ি মাছ পেঁয়াজ সব কিছু ভালো মতো এটাকে কিন্তু মিশিয়ে নিতে হবে। এই যে ঠিক এইভাবে যেন সমস্তটা ভালো মতো মিশে যায়। এই যে আমি এইভাবে কিন্তু বেশ এখানে 5-6 মিনিট কিন্তু আমি একদম এটাকে মিডিয়াম আঁচে এইভাবেই কিন্তু বারবার উলটপালট করে এটাকে ভালো মতো কিন্তু মানে একদম কষিয়ে মতো নিচ্ছে, মানে পুরটা ভালো মতো যেন হয়, যেন কোনো ওই লাম্পস না থাকে বা কোনো আলুর কোনো গোটা অংশ না থাকে। এই যে আমার পুর কিন্তু এখানে একদম রেডি হয়ে গেছে। আর পুর রেডি হয়ে গেছে এটা এইভাবে কেননা বলছি, দেখুন কড়াই থেকে একদম সুন্দর উঠে আসছে, আর এখানে কোনো জল ভাবও নেই, তাই আমার এখানে আর ব্রেড ক্রাম্বসও লাগেনি, একদম টাইট পুর তৈরি। এটাকে কিন্তু আমার এবার নামিয়ে নেবো। এর ওপর এটার মধ্যে একটু ধনেপাতা দেওয়া যায়, কারণ এখন তো শীতকাল, ধনেপাতার সিজন, ধনেপাতা অবশ্যই দেবেন। আমি এখানে দিতে ভুলে গেছি, আর মনে হয় আমার ওই সময় আমার কাছে ছিল না, তার জন্য মানে আমি দিইনি। আপনারা অবশ্যই দেবেন, তাহলে কিন্তু এর স্বাদ আরও বাড়বে। আর এই যে প্লেটে আমি নামিয়ে নিয়েছি, এবার এটাকে কিন্তু ভালো মতো ঠান্ডা হতে দিতে হবে, ঠান্ডা না হলে কিন্তু এটা করা যাবে না, হাতে আপনার মানে আমাদেরই হাতে ছ্যাঁকাটা লাগবে। তাই এই যে ঠান্ডা হয়ে গেছে, আর এইভাবে আমি আলুর ওই পুরের থেকে একটু মণ্ড নিয়ে নিয়েছি, এই যে হাত দিয়ে চেপে চেপে এটাকে একটু বাটির নিলাম, মানে বাটির মতো করে নিলাম, নিয়ে এই যে গোটা চিংড়ি মাছগুলো সেইগুলো রেখেছিলাম না, এইবার এই আলু দিয়ে মাঝখানে দিয়ে ঠিক এইভাবে কিন্তু মুখটা বন্ধ করে দিতে হবে। তাহলে কি হবে দেখুন, আমরা তো কুচো চিংড়ি মাছ অনেক দিইনি, যখন আমরা চপটা খাবো কুচো চিংড়ি মাছটাও থাকলো, আর যখন আমরা চপের এ প্রান্ত থেকে মানে উপর থেকে শেষ অবধি একটা চিংড়ি মাছও থাকলো গোটা। এই জন্য কিন্তু আমি চিংড়ি মাছটা মাঝখান দিয়ে কেটে দিয়েছিলাম, যাতে চপটার পুরোটাতেই আমি চিংড়ি মাছটা পাই, মানে উপর থেকে শেষ অবধি সোজা কথায়। আর এই লেজটা ঢাকার দরকার নেই, লেজটা একটু বেরিয়ে থাক, তাহলেই না লোক বুঝবে এটা চিংড়ি মাছের চপ বা কাটলেট যাই বলি না কেন, নাহলে লোক তো বুঝতেই পারবে না আমি কী করেছি। যাই হোক, এই যে আমি আর একটা দেখিয়ে দিচ্ছি, এটিকে এরকম একটু নেব, নিয়ে এর মাঝখানে আমি চিংড়ি মাছ, যে গোটা চিংড়ি মাছ ওটাকে আমি একটুখানি মাঝখানে দিয়ে দেবো। আর একটা কথা আমি মানে ওটা ভিডিও করতে ভুলে গেছি, যে মানে গোটা চিংড়ি মাছগুলো আছে ওটায় কিন্তু আমি একটু নুন মাখিয়ে রেখেছিলাম, কেননা আমি ওটা ভিডিও করতে ভুলে গেছিলাম, ছোট্ট অংশ তো তাই ওটা ভুলে গেছি, তাই আমি মুখে আপনাদের বলে দিলাম একটু নুন মাখিয়ে রেখে দেবেন, তাহলে কী হবে মাছে অল্প, কিন্তু খুব বেশি না, কেননা পুরটাতে তো অলরেডি নুন মশলা সবই রয়েছে। এই যে আরেকটিও করা হয়ে গেছে, লেজটা বের করে পুরো চিংড়ি মাছটাকে দিয়ে ঠিক এইভাবে কিন্তু আমি সব কটা কিন্তু
গড়ে নিয়ে ব্যাস রেডি হয়ে গেল। চপের প্রথম ধাপ আমার রেডি। আর এই যে এইভাবে আমি সব কটাই কিন্তু করে নিলাম। এইবার চলুন এটাকেও তো একটুখানি ওই কোটিং করতে হবে, নাহলে এইভাবে তো ভাজা যাবে না। তাই জন্য আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি একটা ডিম। একটা ডিমেই যথেষ্ট, আর এর থেকে বেশি এখানে লাগবে না। একটা ডিম আমি নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি কিচ্ছু না, শুধু একটু লবণ দিয়ে ভালো করে কিন্তু এটাকে ফেটিয়ে নেবো, যতটা পাতলা করা যায়। ডিম কিন্তু একটু বেশিক্ষণ ফেটালে একটু পাতলা হয়, তাতে কি হয় চপটা মানে অনেকটাই পরিমাণেও অনেকটা হয়ে ওঠে। যাই হোক, এই যে ভালো মতো ফেটিয়ে নেবো। এর মধ্যে আপনারা চাইলে গোলমরিচের গুঁড়ো দিতে পারেন, আমার কাছে ছিল না অ্যাভেলেবেল, আমি দিইনি। আপনাদের কাছে থাকলে অবশ্যই দেবেন। আর এই যে ফেটানো হয়ে গেছে ডিম। এবার কিন্তু আমি এটা রেডি করব, কোটিংটা। তার জন্য এখানে প্রথমে নেব ব্রেড ক্রাম্বস। ব্যাস এই নিয়ে আমার এবার কোটিং শুরু। চলুন সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করি। এটাকেও কিন্তু ডবল কোটিং করতে হবে। আর ডবল কোটিংটা আমি আর দেখালাম না, কারণ ডবল কোটিং আমি এর আগেও অনেক মানে আমার চ্যানেলেই রয়েছে কীভাবে করতে হয়। আর আশা রাখি আপনারাও জানেন। প্রথমে ডিমের গোলায় একবার দিয়ে তারপরে ব্রেড ক্রাম্বস, আবার সেটাকে ডিমের গোলায় দিয়ে সেটাকে আবার ব্রেড ক্রাম্বসে কোটিং করতে হবে। এই হলো ডবল কোটিং। কারণ ডবল কোটিংয়ের প্রসেস এখন যদি আরও দেখাতে চাই ভিডিওটা আরও বড় হয়ে যাবে, তাই জন্য আর বেশি দেখালাম না। ডবল কোটিং আমি মনে করি সবাই জানেন কী জিনিস, তাই সেটাকে আর পুরোপুরি দেখালাম না। যদি কেউ না জেনে থাকেন তাহলে আমার চ্যানেলে এরকম অনেক ভিডিও আছে যেখানে আমি ডবল কোটিংটা পুরো দেখিয়েছিলাম, তাহলে সেটা একটু দেখে নেবেন। তাহলে এই যে এখানে আমার কিন্তু সব কটা কাটলেট রেডি হয়ে গেছে, বা চপ যাই হোক কিছু একটা তো করেছি, রেডি হয়ে গেছে। এবার কিন্তু এটাকে আমি ফ্রিজে একটুখানি সেট হওয়ার টাইম দেবো। আমি সবসময় এটা করি, এরকম ভাজাভুজি আমি যেটাই করি না কেন আমি ফ্রিজে অন্তত 3 থেকে 4 ঘন্টা এটাকে আমি একটু রেখে দিই সেটিং হওয়ার জন্য। এটা ভালো মতো হয়ে গেলে তারপর আমি এটাকে ভাজি। এতে কিন্তু আরও বেশি ভালো খেতে হয় সঙ্গে সঙ্গে করার থেকে। এই যে এখানে বসিয়ে দিয়েছি কড়াই, নিয়ে নিয়েছি সাদা তেল। এইবার সাদা তেল গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। অপেক্ষা শেষ, গরম হয়ে গেছে। এইবারে একে একে আমি চিংড়ি মাছের চপগুলো বা কাটলেটগুলো একে একে আমি কিন্তু দিয়ে দেবো। এটাকে কিন্তু একদম মিডিয়াম আঁচে ভাজবো, খুব বেশি জোর দেবো না। মানে খুব বেশি গ্যাসের যে আঁচ আমি তাই ফ্লেম আমি বাড়াবো না, একদম মিডিয়াম আঁচে ভেজেছি। 5 থেকে 6 মিনিট লেগেছে ভাজতে। এই যে একদম তুলে নিয়েছি, গরমা গরম রেডি চিকেন সরি প্রন কাটলেট বা চিংড়ি মাছের চপ, যাই বলি না কেন একবার অবশ্যই ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। আজ তাহলে এটুকুই, আসবো আরেকদিন অন্য আরেকটি রান্না নিয়ে। টাটা।